আমরা একটু সুরসুরি বুঝি, একটু সেক্স বুঝি, কারণ ওখানে আমি আর আয়েশা যা করছি এগুলো তো ছোট পোলাপাইন দেখতে পারবে না। মানে 18+ এর নিচে আছে তাদের দেখার ক্ষেত্রে ফ্যামিলিকে অবশ্যই প্রিকশন বা ফ্যামিলিকে অবশ্যই অ্যাওয়ারনেস থাকতে হবে। শুরুতে একটু ইরফান সাজ্জাদ ভাইয়ের কাছ থেকে জানতে চাই, কোথায় আছেন, কি করছেন, কেমন আছেন? আমি খুবই অকওয়ার্ড সিচুয়েশন আছে, আই ওয়াজ ডুইং মাই লাঞ্চ, এই মুহূর্তে আপনাদের সাথে কানেক্ট করলাম। আবার আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আয়েশা খান কেমন আছেন, কোথায় আছেন, কি করছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি চিটাগংয়ে আছি, আমার ইভেন্ট আছে একটু পরে। সো ভালো লাগছে যে একসাথে আমরা সবাই যুক্ত হতে পারলাম, এবং ইরফান ভাইয়ের সাথে অনেক দিন পর, অনেক মাস পর দেখা হচ্ছে। আরে তোমরা তো বড় বড় সেলিব্রিটি, তোমাদের দেখাই পাওয়া যায় না। ও মাই গুডনেস, হু ইজ টকিং? আই এম টকিং। না ইরফান ভাই, আমি এখানে একটু একটু আগের মোমেন্টের কথা শেয়ার করি। সেটা হচ্ছে আয়েশা খান আপনাকে ছাড়া যুক্তই হতে চাচ্ছিল না, যে না আমার নায়ক ছাড়া আমি যুক্ত হব না। ও গড, তাই নাকি আয়েশা? একদম। এগুলো তুমি আগে স্ক্রিনের পিছনে বলো না কেন আমাকে? তাহলে কি আপনিও বলতেন সেম কথাটা বলে রাখতেন? ওকে। আচ্ছা ঠিক আছে। আমরা এখন একটু ভয়েল নিয়ে আসি। সেটি হচ্ছে প্রাপ্তবয়স্কদের জন্য সিনেমা ভয়াল। সেক্ষেত্রে এটিকে প্রাপ্তবয়স্কদের জন্য ছবি কেন বলা হচ্ছে? ইরফান সাজ্জাদ, আপনার কাছে প্রশ্ন। কারণ ওখানে আমি আর আয়েশা যা করছি এগুলো তো ছোট পোলাপাইন দেখতে পারবে না, আমরা অনেক কিছু করছি। তো এই জন্যই আসলে 18+ দেয়া, তাই না আয়েশা, বলো? না, জোকস অ্যাপার্ট, আমরা কিছুই করি না, কিন্তু এই পুরো কন্টেন্টটার মধ্যে যেহেতু এটা একটা, আমরা বলছি যে 18+ হলো, এটা একটা সামাজিক ছবি। আমাদের সমাজের বিভিন্ন চিত্র এখানে ফুটে উঠেছে। তো সমাজে তো আসলে সবসময় সব যে ভালো কাজ হয় বা সব কাজে একসেপ্টেবল ব্যাপারটা তা না, এমন অনেক কাজই হয় যেগুলো আনএক্সেপ্টেবল। এমন অনেক ধরনের ঘটনাই ঘটে যায় আমাদের আশেপাশে, আমাদের ফ্যামিলির মধ্যে। ঠিক আমার পাশের বাসায় যে মানুষটা আছে তার সাথে। তো এই ধরনের কিছু খণ্ডচিত্র আসলে ভয়ালে আছে, যার জন্যই বলা হয়েছে 18+। আমরা নর্মালি 18+ বলতে আমাদের বাংলাদেশে যেটা হয় যে আমরা একটু সুরসুরি বুঝি, একটু সেক্স বুঝি। আমরা বুঝি হচ্ছে 18+ মানে হলো সেক্স থাকবে এখানে, সুরসুরি থাকবে, এসব থাকবে। কিন্তু ভায়োলেন্সও কিন্তু 18+ এর রেস্ট্রিকশন থাকে, এক্সট্রা ভায়োলেন্স থাকলেও 18+ এর রেস্ট্রিকশন থাকে। প্লাস এমন কোন ক্রাইম, এমন কোন ক্রাইসিস যদি থাকে যেটা হচ্ছে একটা 18+ এর নিচের বাচ্চাদের জন্য এটা টলারেবল হবে না, সেক্ষেত্রেও কিন্তু 18+ এর একটা ব্যারিয়ার দেওয়া হয় বিভিন্ন সিনেমায়। হ্যাঁ, সো এটা কিন্তু মানুষ মাথায় নেয় না। মানুষ ভাবে 18+ মানে ও গড, এখানে সেক্স আছে, এটা তো ওটা হাবি যাবি। আসলে তার মানে আপনারা বলতে চাচ্ছেন যে একটি ফ্যামিলি নিয়ে এই মুভিটি তারা দেখতে যেতে পারবে এমন